আগেও বলেছিলাম, এখনও বলছি, চলে গিয়েছিলাম কৈবল্যধাম। কৈবল্যধামে গিয়ে প্রথমে যেটা থাকে, যেটা করতে হয়, সেইটা হচ্ছে বট গাছকে নমস্কার করতে হয়, অর্থাৎ সেবাকলা গাছকে নমস্কার করতে হয় এবং আপনার মনোকামনা মনোবাসনা যা আছে তা আপনি ঠাকুরের চরণে নিবেদন করে চাইলে গিফট দিতে পারেন। অনেকে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য গিফট দিয়ে আসেন। আর নৈসর্গিক পরিবেশ এবং খাবার পরিবেশনা সব দিক মিলিয়ে কৈবল্যধাম এখন একটা চমৎকার মন্দির। সেখানে শ্রাদ্ধঘর, স্নানঘর, গেস্ট হাউস এবং মন্দিরের অফিস রুম, মন্দিরের বাথরুম বলুন, যে কোনো জায়গা এত সুন্দর করে রং করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। আমার মনে হয় ভবিষ্যতে কৈবল্যধাম একটা নান্দনিক এবং সৌন্দর্যে শ্রেষ্ঠ একটা মন্দির হয়ে গড়ে উঠবে। আর কৈবল্যধামে যে মন্দির, তার প্রায় সব ডিজাইনই আমার হাজব্যান্ড অর্থাৎ ইঞ্জিনিয়ার অসীম সেনের করা। সব জায়গায় খুব কালারফুল, আর সবগুলো রুম এবং জায়গা তারা বরাদ্দ করে